আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি মোকাবেলায় আলোচনার বিকল্প নেই বলে মত বিশিষ্টজনদের। তারা বলেন কিছুটা দেরি হলেও আলোচনার সময় শেষ হয়ে যায়নি। এদিকে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। আন্দোলনকে ব্যবহার করে কোনো অপশক্তি যেন দেশের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের। সাদিয়া কানিজার রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে হাতিয়ার করে দেশে অরাজকতা চালাচ্ছে কুচক্রী মহল। শনিবার সকালে মোহাম্মদপুরে সমাবেশ থেকে তাদের প্রতিহত করার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ বলেন, দেশ এখনো রাজাকার মুক্ত হয়নি। যারা মুক্তিযোদ্ধাদের অপমান করে তাদের জন্য এদেশ নয়। আমি রাজাকার এই কথা বলে গর্ব করে কেউ বলতে পারবে? আপনারা কি কেউ চিন্তা করেছিলেন মুক্তিযোদ্ধা? আজকে কিন্তু সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে নতুন প্রজন্ম বলছে গর্ব করে আমি রাজাকার। আমরা কোনোদিন চিন্তা করতে পারিনি 1971 16 ডিসেম্বরের পরে নতুন মুক্তিযোদ্ধা জন্ম হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ। বক্তারা বলেন, সুষ্ঠু আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে গেছে। আমাদের ভাবতে হবে এই আন্দোলনকে কারা জিম্মি করতেছে। এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলনে এখন নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, তাদের প্রতি আমরা এখনো সিম্পাথেটাইজ। এখন সময় হচ্ছে ঘরে ফেরার এবং এই দেশকে আমরা সবাই মিলে সবার জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আমরা এখানে সমবেত হয়েছি। সন্ত্রাস, সংঘাত, সহিংসতা নয়, চাই শান্তি শীর্ষক মত বিনিময়ে আলোচকরা বলেন, কিছুটা দেরি হলেও সংলাপের সময় ফুরিয়ে যায়নি। আমরা 71 অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম আমাদের নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথাটা এই কারণে বললাম যে আসলে সেরকম একটি সব কিছু দেখে তাই মনে হয়েছে যে আমরা যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না মানসিকভাবে। যে আমাদের শেষ ভরসা শেখ হাসিনা, তিনি যদি নিজেই হস্তক্ষেপ করেন, কথা বলেন, তাহলে হয়তো সব সমস্যার সমাধান হবে। আরেক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আক্তারুজ্জামান বলেন, সরকারের অবস্থানে বিচারের পথ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের এখন শ্রেণীকক্ষে ফেরা উচিত। এবং আজকেরই আরেকটি উন্নয়ন ঘটেছে, সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী গণভবনের যে দরজা শিক্ষার্থীদের জন্য খোলা। এটি একটি খুবই সাহসী এবং ইতিবাচক একটি পদক্ষেপ বলবো, এবং এই সুযোগটি নেওয়াও আমাদের খুব জরুরি। শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য রাজনীতিবিদদের পরিবর্তে শিক্ষকদের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।